একজন কন্টেন্ট ক্রিয়েটর সবচাইতে প্রথম যে প্রবলেমগুলো ফেস করে সেটা হলো তার ভিউজ এবং ফলোয়ার নিয়ে। আজকে সম্পূর্ণ আলোচনা থাকবে যে ভিউজ এবং ফলোয়ার একটা পেজকে দাঁড় করানোর জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং এই পেজে আপনি যে ফলোয়ার এবং ভিউজ কিভাবে আনতে পারবেন খুব সহজে, নাকি এখানে অনেক পরিশ্রম করতে হয়, নাকি এখানে কি কাজের মাধ্যমে কাজ করলে এখানে অনেক ফলোয়ার এবং একটা সময় ভিউজ আনতে পারা যাবে। আমরা যখনই একটা পেজ বা প্রোফাইলে কাজ করি তখন কিন্তু আমাদের মনে প্রথম যে চিন্তাটা আসে সেটা হচ্ছে ফলোয়ার এবং ভিউজ কিভাবে নিয়ে আসবো। তার জন্য আমরা কি করি, প্রথম থেকেই আমরা ফলোয়ারের পেছনে ছুটতে শুরু করি। আর এই প্রথম ধাপেই আমরা কিন্তু সবচাইতে একটা বড় ভুল করি, ফলোয়ারের পেছনে ছুটে। কিভাবে? যখন একটা ফলোয়ারকে আপনি একটা ফলোয়ার আনার জন্য ভুল কাজ করতে থাকেন, এটাই কিন্তু পরবর্তীতে আপনার পেজ বা প্রোফাইলটাকে ধীরে ধীরে ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারে এবং আপনার এটাকে ডাউন করে দেয়। তো কিভাবে এটা ভুল হয়? ধরুন আপনি একটা ফলোয়ারকে আপনার পেজে নিয়ে আসবেন, তার জন্য আপনি কি করেন, তার পরিবারে যান এবং তাদেরকে বলেন যে আমার পেজে আসুন এবং আমাকে ফলো করলে ফলো ব্যাক করব। এই ধরনের কথাবার্তা বলতে শুরু করেন। আর এর জন্য কি হয়, ফেসবুকের অ্যালগরিদম যখন এটা দীর্ঘস্থায়ী বা অনেক দিন ধরে একই কমেন্ট করতে থাকেন তখন আপনার পেজটাকে কিন্তু তারা ডাউন করে দেয়, আপনার রিচটাকে কমিয়ে দেয়। তাই কখনো আপনি এই কাজটি করবেন না। এবার এর সমাধান দিই। আপনার যখন ফলোয়ারের প্রয়োজন, একটা পেজে ফলোয়ার তখনই সবচাইতে বেশি আসে যখন তার একটি ভিডিও ভাইরাল হয়। এখন আপনি বলবেন যে আপনি যদি এখানে ১ বছর কাজ করছেন বা তার বেশি কাজ করছেন কিন্তু আপনার ভিডিওতে কোনো রকমের ফলোয়ার, আপনার ভিডিও ভাইরালও হয়নি, তাহলে কবে ফলোয়ার আসবে? দেখুন, একটা সত্য কথা হলো যে একটা পেজ বা প্রোফাইল দাঁড় করানোর জন্য আপনাকে অনেক দিন যাবৎ এখানে কাজ করতে হতে পারে। আপনার যে ২-৩ মাসে বা ১ বছরে আপনার ভিডিও ভাইরাল হবে এমন কিন্তু কথা নেই। আপনি যদি সময় দিতে পারেন, আপনি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, যে কোনো মুহূর্তে যদি আপনার একটি ভিডিও ভাইরাল হয় সেখান থেকে প্রচুর পরিমাণ আপনি ফলোয়ার পাবেন। এটা আপনি মাথায় রাখবেন। তাই ফলোয়ার পেছনে দৌড়াবেন না। এখন ভিউজের কথায় আসি। আপনাকে প্রথম অবস্থায় কিন্তু নিজেকে ভিউজ আনতে হবে। এখন প্রশ্ন হবে যে কিভাবে নিজে ভিউজ আনবো? তাহলে কি নিজের ভিডিও নিজে দেখব? এই ভুলটা কখনো করা যাবে না। নিজের ভিডিও কখনো নিজে দেখতে যাবেন না, এবং একই যদি আপনি আপনার এলাকার একই আন্ডারে যদি আপনার পেজ বা প্রোফাইলগুলোকে অন্য কাউকে দেখে ভিডিও দেখা করান, সেটাও কিন্তু ফেসবুকের অ্যালগরিদম বুঝতে পারবে। এই ভুলটাও করা যাবে না। তাহলে ভিউজ কিভাবে আনবেন? আপনি নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর থাকবে তাদের পেজ প্রোফাইলে যাবেন। তাদের ভিডিও দেখে যদি গঠনমূলক কমেন্ট করতে পারেন, তারা কিন্তু আপনার ভিডিওতে আসবে, তারাও আপনার ভিডিও দেখবে, তারা গঠনমূলক কমেন্ট করবে। আর এই মাধ্যমে কিন্তু আপনি একটু হলেও ভিউজ বাড়াতে পারবেন। আর একটা কথা মাথায় রাখবেন, দীর্ঘদিন যদি আপনি লেগে থেকে কাজ করতে পারেন, ফেসবুকের অ্যালগরিদম অবশ্যই একদিন না একদিন আপনার ভিডিও ভাইরাল করবে, সবার সামনে সাজেস্ট করবে। তখন এমনিতেই অনেক ফলোয়ার আসবে আর এমনিতে আপনার অনেক ভিউজ চলে আসবে।